নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তেলাপিয়া মাছ আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকি। আমি আজকে রান্না করেছি ফুলকপি ও আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। তাহলে চলো দেখে নিই। তার জন্য দেখো এখানে প্রথমে মাছ নিয়েছি, আর মাছগুলো বেশ বড় আর জ্যান্তও ছিল। মাছগুলোকে কাটা সাইড থেকে কেটে আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। তাতে স্বাদ মতন লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলাপিয়া মাছগুলো আস্তে আস্তে আমি হলুদ ও নুনগুলো ডলে ডলে মাখিয়ে নিলাম। তেলাপিয়া মাছের কাঁটাগুলো, সাইডের কাঁটাগুলো খুব শক্ত হয়, মাখাতে গেলে হাতে ফুটে যায়, ওই জন্য আস্তে আস্তে মাখিয়ে নিলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হলো, মাছ ছেড়ে দিয়ে মাছটা ভাজা হতে লাগুক। এদিকে দেখো সবজি আমি কী কী নিয়েছি। এখানে ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। আলু মাঝারি সাইজের আলু, একটা আলু 4টে টুকরো করে নিয়েছি। সবজি দেখাতে দেখাতে মাছের দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দু পিঠই এরকম লালচে করে ভেজে নেব উল্টে পাল্টে। মাছগুলো ভাজা হতে লাগুক, ততক্ষণে ফুলকপিটা আমি আরেক সাইডে বসিয়ে দিয়েছি, এটা ভাপিয়ে নেব। ফুলকপিটা ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এদিকে দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলের মধ্যেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি, আর আস্তে আস্তে নেড়েচেড়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এখানে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের মতন। হলুদটা দেওয়ার পরেও সমানে নেড়েচেড়ে 3-4 মিনিটের মতন দেখো এইভাবে নেড়েচেড়ে ভাজা করলে ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়েছি, ফুলকপিগুলো একটু লালচে করে নিয়েছি। আর ফুলকপি ভাজার পরে যে তেলটুকু ছিল তার মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম। তাতে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু জিরে। ফোড়নটা একটু নেড়েচেড়ে দেওয়ার পরে কেটে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। নেড়েচেড়ে 1 মিনিটের মতন ফ্রাই করে নেব। 1 মিনিট পরে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আলুতে। দিয়ে আবারও সব ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতন ফ্রাই করে নিচ্ছি। আলুটার গায়ে যখন দেখবে একটু লালচে রং ধরেছে, আলুটা বোঝা যাবে ভালোভাবেই ভাজা হয়ে গেছে। তাতে এক এক করে মশলা দিয়ে এখানে আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা, 1/2 চামচ লঙ্কা বাটা, 1/2 চামচ ধনে গুঁড়ো সব দিয়ে সামান্য একটু জল দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পরে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিয়েছি 3 মিনিট পরে, আর দেখো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে, জলটাও টেনে গেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। আবারও নেড়েচেড়ে 1-2 মিনিটের মতন কষিয়ে নিলাম। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখো টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। এখানে জল দিয়ে দিচ্ছি 1 বাটির একটু বেশি, যেহেতু এটা একটু পাতলা ঝোল করব জ্যান্ত মাছ। আর অল্প মশলা দিয়েছি, সব 1/2 চামচ করে মশলা দিয়েছি। জলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি দেওয়ার পর 1-1.5 মিনিট একটু জাল করে নিয়ে 1-1.5 মিনিট পরে ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সব মাছ আমি একসঙ্গে দিয়ে দেবো। সব মাছ দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মাছগুলো ঝোলের সঙ্গে মিশে যায়। আর একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি, আর দেখো ঝোলটাও অনেকটা টেনে গেছে আর সব ভালোভাবে মিশে গেছে আর আলু ঠালু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ঝাল ও নুনটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর সবশেষে একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম। আর নেড়েচেড়ে একটু ভালোভাবে সব মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার ফুলকপি ও আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে।